বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঙালির এককালিক বিনোদনের প্রধান অনুষঙ্গ যাত্রাপালা। আকাশ সংস্কৃতির প্রভাব, হাতের মুঠোয় বিনোদনের সহজলভ্যতা, অশ্লীল নৃত্য আর জুয়ার আবর্তে পড়ে বাঙালির লোকসংস্কৃতির ঐতিহ্য এই যাত্রাপালা আজ হারিয়ে যেতে বসেছে। গ্রামীণ মেলাগুলোতেও তেমন আর জমছে না যাত্রাপালা। এখন আর সন্ধ্যা নামলেই মেলা থেকে ভেসে আসে না হই হই কাণ্ড, রই রই ব্যাপার, অদ্য রজনীর বিশেষ আকর্ষণ। তাই বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি টিকিয়ে রাখতে মানিকগঞ্জে মঞ্চায়িত হয়েছে লীলাগাজী জামাল কামালের সামাজিক যাত্রাপালা। মানিকগঞ্জ থেকে সহকর্মী আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। যাত্রাপালা দেখার জন্য এখন আর দর্শকরা রাত ভর বিনিদ্র থাকার প্রস্তুতি নিয়ে অপেক্ষায় প্রহর গুনেন না। শীতে মেলা বসবে, যাত্রাপালা আসবে, এই প্রতীক্ষায় থাকে না আর গ্রামের মানুষ। তবে জানা যায় যাত্রাপালার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। যাত্রার সূচনা হয় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে। তখন মানুষ দেবদেবীদের বন্দনা করতেন। তখন দল পেতে এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা করা থেকে এর নাম যাত্রা। পনেরোশো সালে যাত্রার সাথে শ্রী চৈতন্যদেবের সময়ে যাত্রার অভিনয় যুক্ত হয়। আর বাঙালির প্রাচীন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মানিকগঞ্জের সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ মকিমপুর গ্রামের হযরত শাহ সফি শেখ জামু ফকির দরবার শরীফে 4 দিনব্যাপী 364তম ওরস উপলক্ষে বৃহস্পতিবার রাতে মঞ্চায়িত হয়েছে নীলাগাজী জামাল কামালের সামাজিক যাত্রাপালা। যে যাত্রাপালা এখন প্রায় বিলুপ্ত। যাত্রার এই করুণ দশার কারণে বেকার হয়ে পড়েছেন এই শিল্পের মানুষগুলো। বিকল্প কর্মসংস্থানের অভাবে তাদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন বা সহযোগিতা করেন, তাহলে হয়তো এই শিল্প জগৎকে আমরা টিকিয়ে রাখা সম্ভব। তাছাড়া এই শিল্প জগৎকে টিকিয়ে রাখা সম্ভব না। দর্শক হচ্ছে একটা শিল্পীর খোরাক। এই দর্শক আমাদেরকে তারা কিছু আমাদের কাছ থেকে পায় এবং আমরাও দর্শকের কাছে কিছু পেয়ে থাকি। আর বিশেষ করে হলো আমরা যে এই কলাকৌশলী যারা আছি, আমরা বর্তমান খুব একটা কষ্টের মুখে আছি, চাপের মুখে আছি। সেটা এই জগতে নতুন কোনো প্রজন্ম মুখ কোনো আসতে চায় না। আর যদিও আসতে চায়, মানে তাদেরকে কোনো আমরা সহযোগিতা আমরা দিতে পারি না, বা তারা সহযোগিতা পায় না, বা আমরা নিজেরাই পাই না। তাই এই জন্যই হয়তো নতুন কোনো প্রজন্ম এখানে আসতে চায় না। তাই এই নতুন প্রজন্ম যারা আছে, এদেরকে টিকায় রাখতে হলে বা এদেরকে শিক্ষা দিতে হলে আমাদের অবশ্যই আমাদের সহযোগিতা আমরা কামনা করি। গানটা চললে আমাকে পক্ষে ভালো, আর যদি সরকার আমাকে উপর একটু দয়া করে, সহযোগিতা করে, তাতে আমরা চলে যেতে পারবো আর কি সংসারটা। আমরা মনে করি আমরা তো কোনো কর্মজীবী না, কোনো কাজ কাম করতে পারি না। যাত্রা শিখছি ছোটকালের থেকেই। আমরা সরকারের কাছে আবেদন জানাই আমরা যদি এই কর্মটা সরকার বেশি করতে দেয়। সরকারে হয়তো যে কোনো একটা অনুষ্ঠানে যে কোনো একটা সার্বিক সহযোগিতা করলে হয়তো আমরা এটা টিকে রাখতে পারি। গ্রামের যাত্রা পালা গেল আনন্দ, আমরা নিজেরাও আনন্দ পাই, দর্শককে আনন্দ দিই। এখন যাত্রাপালা, সার্কাস, পুতুল নাচ মানে কদর্য নৃত্য, জুয়া, হাউজের ধুমধুমার কারবার। ফলে যাত্রার কথা মনে হলে পুরাণ ইতিহাস, মহর্ষি ব্যক্তিত্ব বা লোকজ সাহিত্যের বিখ্যাত চরিত্রের কথা আর মানসপটে ধরা দেয় না। তাই সুস্থ বিনোদনের অংশ করে বাংলা সাহিত্যের প্রাচীন এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি সামাজিক যাত্রাপালাকে টিকিয়ে রাখতে ওরসের যাত্রাপালার আয়োজন করা হয়েছে। আয়োজকরা যাত্রাপালা দেখতে আনন্দিত হয়েছেন দর্শকরা। ওরস উপলক্ষে কি আয়োজন করেছেন? এটা হচ্ছে 364তম ওরস জামু ফকির দরবার শরীফ, বর্তমান পীর আমার চাচা শফিউদ্দিন পীর সাহেব। আমরা মূলত এই অনুষ্ঠানের ভিতরে আমরা 3-4 দিন খাবার দাবারের আয়োজন করি, সেবার আয়োজন করি, রাত্রে ধামালি করি, তারপরের দিন মাছমুখীর একটা বৈঠক করি গোষ্ঠগানের। আর তারপরে গোষ্ঠগানের থেকে আমাদের আসলে মূলত মেলাটা শেষ, মূল সিন্নিটা শেষ হয়। কিন্তু তারপরে আমরা যে গানের আয়োজনগুলো করি, এটা একটা সাংস্কৃতিক গ্রাম বাংলার ঐতিহ্য, এগুলো হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমরা এগুলা শিল্পীদের দিয়ে আমরা গান গাওয়ে মোটামুটি ধরে রাখার চেষ্টা করতেছি। এই যে আজকে যে গান হচ্ছে নীলাগাজী যাত্রাপালা, জামাল কামালের যাত্রাপালা, এগুলা ঐতিহাসিক ঘটনা।
তো এই ঘটনার মাধ্যমে মানুষ অনেক কিছু বুঝতে পারে, কিন্তু এগুলো হারিয়ে যেতে বসেছে দিন দিন। তো আমি এটা সরকারের কাছে একটা প্রত্যাশা করি যে সরকার যদি এগুলা এই শিল্পীদেরকে একটু সহযোগিতা করে, তাহলে এগুলা এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলা ধরে রাখা সম্ভব হয় আর কি। অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে গাজীর গানের যাত্রাপালা। এই গানের শিল্পীরা বেশিরভাগই দরিদ্র। আগে মানুষ খুশি মনে এই পালার আয়োজন করলেও এখন তাদের কদর তলানিতে ঠেকেছে। তাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে টিকে থাকবে এই ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা অভিনয় শিল্পীদের। আমাদের